তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের লিড অ্যাসিড ব্যাটারি রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে ব্যাটারিগুলো লিড অ্যাসিড যে ব্যাটারিগুলো রয়েছে, এই ব্যাটারিগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। খুব সহজে কোনো খরচ ছাড়াই আপনারা এই ব্যাটারিগুলো কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমার কাছে অনেকগুলো ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিগুলো প্রথমে আমরা টেস্ট করে নেব যে কোন ব্যাটারিগুলো আমাদের ভালো রয়েছে এবং কোন ব্যাটারিগুলো নষ্ট। তো আমাদের ভালো ব্যাটারিগুলো এখান থেকে বেছে বের করে আলাদা করে রাখবো। তো দেখতে পাচ্ছেন এটার ভোল্ট দেখাচ্ছে 0.65 ভোল্ট, অর্থাৎ এই ব্যাটারিটা কিন্তু একদম ড্যামেজ একদম নষ্ট। তো এই ব্যাটারি দেখতে পাচ্ছেন 1.8 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই ব্যাটারিটা আমাদের ভালো রয়েছে। তো একে একে আমরা প্রত্যেকটা ব্যাটারি টেস্ট করে নেব। তো এটার ভোল্টও দেখতে পাচ্ছেন 1.35 ভোল্ট, 1.78 ভোল্ট শো করছে আমাদের। ডিজিটাল মাল্টিমিটারে আমরা একে একে সবগুলো ব্যাটারিকে টেস্ট করে নেব। তো এটার ভোল্ট দেখাচ্ছে 5.1 ভোল্ট, অর্থাৎ 1 ভোল্টের কম। তার মানে এই ব্যাটারিগুলো আমাদের, এই দুইটা ব্যাটারি আমাদের একদম নষ্ট, অর্থাৎ ড্যাম হয়ে গিয়েছে। আবারও আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি যে এই ব্যাটারিগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ড্যামেজ হয়ে গিয়েছে। এই ব্যাটারিগুলো আজকে এই দুটি ব্যাটারি আপনাদেরকে আজকে রিপেয়ার করে দেখাবো যে আমাদের ব্যাটারিগুলো আসলে ঠিক করা সম্ভব কিনা। তো সেই জন্য আমাদের যা যা প্রয়োজন, একটি লেবু প্রয়োজন। লেবুটা কিন্তু ভিউয়ার্স একদম টাটকা লেবু কিছুদিন এনে বাসায় রেখে দিতে হবে। তারপর কিন্তু এটা ঠিক এরকম যখন কালার হবে তখন কিন্তু এটা আমরা ব্যবহার করব, এবং আমরা কিছু লবণ ব্যবহার করব ব্যাটারিটি ঠিক করতে। তো প্রথমে আমরা লেবুটিকে কয়েক টুকরো করে কেটে নেব। মাঝখান থেকে ধারালো কিছু দিয়ে লেবুটিকে কেটে রসটুকু বের করে নেব। তো যারা এখনও গ্যাজেট মেকিং বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নেব, এবং রসটুকু আমরা চিপে বের করে নেব। শুধু রসটুকুই আমরা কিন্তু ব্যবহার করব। তো আমাদের যেহেতু আমরা একটা ব্যাটারি রিপেয়ার করবো, সেজন্য আমাদের শুধু লেবু থেকে রসটুকু বের করে নেব। তো একে একে আমরা সবটুকু লেবুর রস কিন্তু বের করে নেব। তো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু অবশ্যই কোনো নষ্ট জিনিসই ফেলবেন না, কারণ নষ্ট জিনিস দিয়েও কিন্তু কিছু না কিছু অবশ্যই তৈরি করা সম্ভব, অর্থাৎ সেগুলোকে রিপেয়ার করাও কিন্তু সম্ভব খুব অল্প খরচে। তো এর মধ্যে আমরা একটু লবণ দিয়ে নেব, খুব বেশি পরিমাণে না, হালকা পরিমাণে। দেখতে পাচ্ছেন একদম হালকা পরিমাণে একটু লবণ দিয়ে এটিকে মিক্স করে নেব। তো একটু সময় নিয়ে মিক্স করবেন, যতক্ষণ না মিক্স হয় একদম অনেকক্ষণ রেখে একটু বেশিক্ষণ রেখে এটিকে মিক্স করে নেবেন। তো দেখতে পাচ্ছেন একদম মিক্স করে নিয়েছি, আমাদের লবণটুকু মিক্স করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, ব্যাটারির উপরের যে ক্যাপটি রয়েছে, প্লাস্টিকের যে ক্যাপটি রয়েছে, সেটি খুলে ফেলবো। তো আপনারা তো খুব ভালোভাবে বুঝতে পারছেন, যাতে ফেক না মনে করেন সেই জন্য আপনাদেরকে ব্যাটারির উপরে দেখতে পাচ্ছেন একটি 3 অক্ষর লিখেছে GMB, অর্থাৎ গ্যাজেট মেকিং বাংলা। তো এখন এটিকে আমরা উপর থেকে যে ক্যাপটি রয়েছে প্লাস্টিকের, সেই ক্যাপটিকে তুলে ফেলবো। তো তোলার পরে দেখতে পাচ্ছেন আমাদের দুটি কিন্তু ক্যাপ বেরিয়ে এসেছে, ছোটো ছোটো দুটি ক্যাপ। এই দুটি ক্যাপকে আমাদের
একে একে তুলে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন তুলে ফেলার পরে কিন্তু আমাদের দুটি ছিদ্র দেখা যাচ্ছে, যার মধ্যে আমরা সিরিঞ্জের সাহায্যে রসটুকুকে লেবু এবং লবণের যে মিক্স করে নিয়েছি সেটিকে আমরা এর মধ্যে প্রবেশ করিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের, তো সিরিজ ব্যবহার করলে বেশি ভালো হয়, এভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা এখন সিরিঞ্জ লাগিয়ে এটি ভরে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভরবেন না, একটু খালি রাখবেন। তো দেখতে পাচ্ছেন ভরে দিয়েছি, রসটুকুকে একবারে ঠিক ভেতরে প্রবেশ করে দেখেছি। এখন আমাদের উপরে যে রসটুকু পড়েছে সেটিকে আমরা সিরিঞ্জ দিয়ে তুলে ফেলবো এবং মুছে ফেলবো। তো এটুকু কাজ করে নিলে কিন্তু আমাদের ব্যাটারি রিপেয়ারিংয়ের যে মূল কাজটি সেটি কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন আমরা এটির ভোল্টেজটা আবার টেস্ট করে দেখব যে আমাদের এটির ভোল্টটা বাড়লো কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে 53 ভোল্ট, 0.53 ভোল্ট, অর্থাৎ এটিকে আমরা এখন চার্জ করব। তো 30 মিনিট মতো চার্জ করার পর আপনাদের ভিডিওতে ফিরে আসছি। 30 মিনিট চার্জ করার পর যে আমাদের ব্যাটারিটা আসলেই চার্জ হলো কিনা। তো সেজন্য আমরা একটি চার্জার কানেক্ট করব, 5 ভোল্টের একটি ব্যাটারি চার্জার কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন 5 ভোল্টের একটি ব্যাটারি চার্জার কানেক্ট করে এটিকে 30 মিনিট চার্জ করে নেব। তো চার্জ করার পর আমরা দেখব যে আমাদের ব্যাটারিটা কি আসলেই ঠিক হলো কি না। তো একদম 30 মিনিট চার্জ করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারিটা 30 মিনিট চার্জ করে নিয়েছি। এখন দেখবো আমাদের ব্যাটারিটা আসলেই আমাদের ব্যাটারির ভোল্টটা বাড়লো কিনা, যেহেতু এটা 4 ভোল্টের ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন ভোল্ট দেখাচ্ছে 3.66, অর্থাৎ ফুল চার্জ করলে এটা অবশ্যই কিন্তু 4 ভোল্ট হবে এবং আমাদের ব্যাটারিটা কিন্তু আসলেই ঠিক হয়েছে। আমাদের এই লবণ এবং লেবুর রস দিয়ে যে আমরা যে মিক্সটা তৈরি করেছিলাম সেটি কিন্তু আসলেই কাজ করেছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিওটি তৈরি করতে উৎসাহ প্রদান করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।